একের পর এক টেস্ট ম্যাচ বিচ্ছিরিভাবে হেরেছে ইন্ডিয়া। প্রথম টেস্ট ম্যাচ এবং থার্ড টেস্ট ম্যাচ যেভাবে হেরেছে, মানে যতটা সমালোচনা করবেন অনেকটাই কম হবে। আমার তো মনে হয় বুমরা, সিরাজ অনেক ভালো খেলেছে, অ্যাটলিস্ট চেষ্টা করেছে। রবীন্দ্র জাদেজার কোনো তুলনা হয় না। করুণ নায়ের কেন নিয়েছে দলে, কি কারণে নিয়েছে? এত বছর পরে বাদ দিয়ে দিয়েছিল, আবার দলে নিল কেন? রাজনীতি, এখানেও রাজনীতি। শ্রেয়াস আইয়ার ভালো ফর্মে ছিল, শ্রেয়াসকে যদি আনা হতো আমার মনে হয় দুটো টেস্ট ম্যাচ হারতে হতো না, 3-0 ব্যবধানে ইন্ডিয়া এগিয়ে থাকতো। বুমরাকে কি প্রতি ম্যাচে খেলানো হচ্ছে? প্রথম টেস্টে খেলানো হয়েছে, দ্বিতীয় টেস্টে ড্রপ করেছে, তৃতীয় টেস্টে খেলেছে, চতুর্থ টেস্টে খেলাতে বাধ্য হবে। তাহলে সামিকে কেন আনা হলো না? সামিকে বলা হচ্ছে ফিট নেই, ঠিক আছে চলুন ফিট নেই, বোলিংটা তো ভালো করে। একটা ম্যাচ দেখতো আর একটা ম্যাচ বসাতো, একটা ম্যাচ খেলাতো আর একটা ম্যাচ বসাতো, এইভাবে তো রোটেশন করে নেওয়া যেত। সেটা কি নিল? তাহলে তো বোলিং বিভাগ আরো স্ট্রং হতো। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমি এখানে বলবো কোচিং কোচিং স্টাফে যারা রয়েছে, বিশেষ করে হেড কোচ যিনি রয়েছেন গৌতম গম্ভীর, দারুণ কোচিং করাচ্ছে না? আমার তো মনে হয় রবি শাস্ত্রী অনেক 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 ভালো কোচ ছিল। ভারত একটা খারাপ কোচকে এনে লাগিয়েছে এখানে। বড় বড় বাতেলা রয়েছে। ইন্ডিয়া ওনার অধীনে যতগুলো ম্যাচ খেলেছে একটু তাকিয়ে দেখুন পারফরমেন্স। হতে পারে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। এখানে আমি বলবো ওর বদলে অন্য কেউ যদি কোচ থাকতো সেখানেও জিতে যেত। দুটো টেস্ট ম্যাচ হেরে গেল, জেতার জায়গা থেকে হেরে গেল, এর দায় কি নেবে না? প্লেইং 11 নামাচ্ছে, আমার তো মনে হয় প্লেইং 11-এও গন্ডগোল রয়েছে। চতুর্থ টেস্টে দেখুন কি হয়। আমি এমনি এমনি বলছি না, ইন্ডিয়া দারুণ দল, ওয়ার্ল্ড ক্লাস টিম রয়েছে। তবে কি বলুন তো, অনেক কিছু ডিপেন্ড করে কোচিং এর উপরে। এই কোচ গৌতম গম্ভীর, আমার মনে হয় সময় চলে এসেছে, ছেটে দেওয়া উচিত। গৌতম বা গম্ভীরকে বাদ দিয়ে অন্য কাউকে আনা উচিত, আমার ব্যক্তিগত মত। এই কোচের জন্যই আমার মনে হয় ভুলভাল প্ল্যানিং হচ্ছে। দুটো টেস্ট হেরে গিয়েছে। বোলিং বিভাগ আপনারা দেখেছেন, তবে বোলিং বিভাগটা যথেষ্ট উন্নতি হয়েছে। তবে আমি মনে করি মোহাম্মদ সামিকে আনা উচিত ছিল। যখন বুমরাকে সব ম্যাচ খেলানো হচ্ছে না, মোহাম্মদ সামিকেও সব ম্যাচ খেলাতো না, 3টে ম্যাচ খেলাতো 5টা সিরিজের মধ্যে, 5টা ম্যাচের মধ্যে। সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, চতুর্থ টেস্ট ম্যাচও কি এইভাবে জঘন্যভাবে হারবে? প্রশ্ন রয়ে যায়।